কোন প্রাণীর কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়? কোন প্রাণীর কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়? পদ্মাটি সবার লাস্টে দিয়েছি। কোন প্রাণীর কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়? কুইকলি। সাপ। পদ্মাটি হচ্ছে সাপ। ম্যাগনাটিমো সাপ। হ্যাঁ, জোক। সরি, কারো উত্তরই সঠিক হয়নি। আবার একটা সুযোগ। কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায়? কুইকলি। মশা, কুকুর। কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায়? মানুষ মারা যায়। প্রাণী কামড়ে না, মশা না, স্যার মশা না, মশা 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 না, মশা মশা না, মশা মশা মশা। তাহলে মশা। তোমরা হচ্ছে কুকুর, তারা হচ্ছে মশা। সঠিক উত্তর হচ্ছে মশা। মশার কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যায়। তাহলে পদ্মা টিম এবং যমুনা টিম, মেঘনা টিম কোনো মার্কস পায়নি। পরের প্রশ্ন। পৃথিবীর কোন দেশে সবচেয়ে কম জনসংখ্যা? পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা কোন স্বাধীন দেশে? সবচেয়ে কম জনসংখ্যা। দেশ অবশ্যই ছোট, এই জন্য জনসংখ্যাও কম। আল্লাহ বুদ্ধি খাটালে পারবা। দেশও ছোট, জনসংখ্যাও কম। হ্যাঁ, বলো তোমরা। পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা চীন। হ্যাঁ, 5। তারা এক্সেলেন্ট। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কি ভ্যাটিকান সিটি না? সেখানে জনসংখ্যা প্রায় 1000-এর মতো জনসংখ্যা এক দেশে। স্বাধীনই তো, ভ্যাটিকান তো স্বাধীন দেশই। হ্যাঁ, তাহলে পদ্মা মেঘনা যমুনা উভয় টিম, মানে প্রত্যেক টিমে কি সমান সমান মার্কস। পরবর্তী প্রশ্ন। কুয়ালালামপুর কোন দেশের রাজধানী? কুয়ালালামপুর কোন দেশের রাজধানী? আমি অপশন বলতেছি কোন কোন। কুয়ালালামপুর কোন দেশের রাজধানী? নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা। কোন দেশের রাজধানী কুয়ালালামপুর? কুইকলি। ভুটান, শ্রীলঙ্কা। সরি, সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। ও সরি, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়া অপশনও দেয় নেই। ওকে, ঠিক আছে, আবার দিচ্ছি এটা। না, ঘুরাই দিচ্ছি। মানে কুয়ালালামপুর, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। ওকে, পরের দিচ্ছি। নয়াদিল্লি কোন দেশের রাজধানী? নয়াদিল্লি। বলতে তোমরা নয়াদিল্লি, দিল্লি। ইন্ডিয়া। তারা হচ্ছে ইন্ডিয়া। ভারত। এক্সেলেন্ট। ইন্ডিয়া বা ভারত। সবাই কি সমান সমানে আছে? ওকে, আর 2টা কোশ্চেন করা হবে। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? কুইকলি। ভিটামিন সি। পদ্মা টিম, তার ভিটামিন ডি। ভিটামিন সি। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি
এর অভাবে রিকেটস রোগ হয়। খুবই ইজি কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন, কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়? ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। না, ওরা দিয়ে ফেলছে। কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য? পদ্মাটি হচ্ছে মশা, হ্যাঁ, সাপ, অনেকটা সাপের মতো। এক্সিলেন্ট, কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় কেঁচো। সুতরাং আমাদের ফার্স্ট উইনার আমরা পেয়ে গেছি, মেঘনা টিম হচ্ছে। এখন যমুনা, পদ্মা এবং যমুনা সেম সেম, শুধু তাদের জন্য এই কোশ্চেন, না পারলে তোমরা দিবে। তাহলে পরবর্তী প্রশ্ন, বলতে হবে মানুষের দুধ দাঁতের সংখ্যা। এই 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 দুই টিম শুধু 20টি, আবারও সমান সমান উত্তর হচ্ছে। তাহলে এখন পূর্ণবয়স্ক মানুষের মোট সর্বোচ্চ কতটি দাঁত থাকে স্বাভাবিকভাবে? একজন পূর্ণবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা কতটি বলো? দুধ দাঁত হচ্ছে 20টি, কিন্তু পূর্ণবয়স্ক মানুষের মোট দাঁত কতটি? 32। একজন পূর্ণবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা কতটি? কুইকলি 3 2, হ্যাঁ কত? এক্সিলেন্ট, 32টি। আবারও সমান, দুইটা দিয়ে ঝামেলা। কঠিন কোশ্চেন করা হবে, হ্যাঁ বলবা। বলতে হবে তোমরা তো ফার্স্টে আছো, সেকেন্ড নির্বাচন করার জন্য। ওকে, বলতে হবে কার্টুন শব্দের অর্থ কি? বলো, কার্টুন অর্থ কি? কার্টুন, কার্টুন শব্দের অর্থ কি? ব্যঙ্গচিত্র। তারা হচ্ছে ব্যঙ্গচিত্র। আমরা ব্যঙ্গচিত্র। আমরা এক্সিলেন্ট, ব্যঙ্গচিত্র। আরো কঠিন কোশ্চেন করতে হবে না? পাকিস্তানের মুদ্রার নাম কি? ওরা আগে পাকিস্তানের মুদ্রার নাম কি? আমি একটু ক্লু দেই, ইন্ডিয়ার মুদ্রা যেটা, পাকিস্তানের মুদ্রা ওইটাই রুপিয়া। রুপিয়া, তারা রুপি। সঠিক উত্তর হচ্ছে রুপি। তাহলে আমাদের আজকে ফার্স্ট হচ্ছে মেঘনা টিম, আর সেকেন্ড হচ্ছে পদ্মা টিম, আর থার্ড হচ্ছে যমুনা টিম।